ধরুন আপনার কাছে মসজিদের টাকা জমা আছে, আপনি নিজের মনে করে খেয়ে ফেলেছেন। মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগাহর টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, জনগণের টাকা, এই শুনছেন নাকি? এই ওয়াকফ সম্পত্তি, জমি জায়গা, ধান আলু পাট বিক্রি করা টাকা। কঠিন মার খাবেন। নামাজ পড়েননি, কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু বেঁচে যাবার রাস্তা আছে। কিন্তু আমানত ধ্বংস করেছেন, বাঁচার কোনো জায়গা নেই। এইসব কথা বললে এখন আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। না হুজুর বললে হবে? আমার লাইফ এই প্রথম কালে রাইট এলো, 40 বছর ওয়াজ করছি, 40 বছর এই ক্যালারাইট এই পড়তো, মানে মাদ্রাসার সবাই পড়তো আর কি। এখানে কোথায় এসেছিল ভাই আপনার? এই মোল্লাপাড়া এসেছিল এখানে। আবার এখানে ছাতা ফাতা কি হাতে সব বলছিল, এসেছিলাম। আমার বাড়িটা কোথায় জানেন আপনারা? কিচ্ছু আছে ফুরফুরা শিখ, তাই না? তার বেশি জানেন। এই পর্যন্ত আল্লাহ আমাদের জন্য বড় খুশির এবার সংবাদ দিচ্ছেন, শুনে নেন। এতক্ষণ আমাদেরকে আল্লাহ পাক বললে যে আমার এই মোমেন্টগুলো কামিয়াব, এই মোমেন্টগুলো আমার খুব পছন্দ। কোন কোন মোমেন্ট? এই 7টা গুণ বয়ান করে দিয়েছেন। শেষটা বলছেন দেখুন কোন মোমেন্ট? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে মোমেন্টটা, যে ঈমানদার সারা দিনের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। ঈমানদার নামাজ পড়বে, ঈমানদার রোজা রাখবে, ঈমানদার যাকাত দেবে, ঈমানদার বাজে জায়গায় বসবে না, ঈমানদার আমানতের হেফাজত করবে। তাহলে ঈমানও থাকবে, তার আমলও থাকবে। আমি কি কথা বুঝতে পারছেন? দুটো পার্ট, একটা ঈমান আর একটা আমল। আমাদের ঈমান ঠিক আছে ইনশাআল্লাহ, আমল ঠিক নেই। এইবার আল্লাহ পাক খুশির খবরটা দিয়ে দিচ্ছেন, শুনেলেন? আপনাদের জান ভরে যাবে যে আল্লাহ আপনাদের জন্য কি নিয়ামতের ওয়াদা করেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন আমার ওই সমস্ত মুমিন মুমিনা, ওই সমস্ত ঈমানদারেরা ওয়ারিস, অংশীদার, হকদার হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা ওয়ারিস, এরা মালিক। কিসের মালিক? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আমার এই মুমিনগুলো আমার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে। ওয়া হুম ফিহা খালিদুন, এমন প্রবেশ করবে আর কোনদিন বার হবে না। জান্নাতীদের মরণ হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। আল্লাহ মরণটাকে জাহান্নামের দরওয়াজায় এনে কতল করবেন। এই জাহান্নামী, এইবার তোরা দেখে নে, মওত বলে আর কিছু রইল না। আমি মওতকে কতল করে দিলাম, তোদের আর কোনদিন মৃত্যু হবে না। জান্নাতীদের দরওয়াজায় মরণকে নিয়ে গিয়ে, মৃত্যুকে নিয়ে গিয়ে কতল করে দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দীরা, মৃত্যু বলা তোমাদের কিছুই রইল না। আমি মৃত্যু কতল করে দিলাম, তোমাদের আর মরণ হবে না। জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। আল্লাহ পাক আমাদেরকে বড় নিয়ামতের খুশখবর দিয়েছেন। এরপরে আরো আয়াত আছে, সেখানে আল্লাহ বলছেন আমি কেমন করে তোদেরকে এনেছি মায়ের পেটে, কতদিন 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 পরে আমি তোদের পরিবর্তন করেছি। 40 দিন 40 দিন 40 দিন, সব আয়াত এসেছে। এই কথাটা একটুখানি আমি ভেঙে নিই ভাই, বলবো নাকি? যে আল্লাহ পাক দাসীদের কথাটা কেন এখানটায় আনলেন?
একবার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা कितनी है प्यारी रोजा को देखो আল্লাহর হাবিবে রওজায়ে আকদাসে গিয়ে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহর একজন আশিক আর এই গম্বদে খদরা সবুজ জালির পাশে দাঁড়িয়ে উনি রাসূলের মহব্বতে বলছেন নাত পড়া তো সুন্নাত নাত পড়া সুন্নতে বুজুর্গানে দিন নাত পড়া জায়েজ তবে বর্তমান যে সমস্ত নাত এসে দাঁড়িয়েছে সব হারাম এগুলো হারাম এই নাত দাদা পীর কেবলা খুব কঠোরভাবে নিষেধ করে গেছেন তার ওসিয়ত দাওয়ায় যে নাত আজকে এসে দাঁড়িয়ে গেছে সে আলেম ওলামাই বলেন আর এমনি জাহেল মূর্খই বলেন আর শিল্পীরাই বলেন আর হিলপিরাই বলেন যা পড়া পড়ছে সম্পূর্ণ হারাম খালি মানে গানের সূত্রে এসে গেছে খালি তবলাটা দিলে হতো ওই কি বলে হারমোনিয়াম নাকি হ্যাঁ এইটা দিলে পরে ঠিক হয়ে যে আর আপনি তো পুরাতন লোক পুরাতন আমলের মানুষ ওসব হাত চলবে না বাবা এখন ওদের কি বলছে ওই ওই হুজুরটাকে নিয়ে আয় ওর তার দাওয়াতই হচ্ছে খালি গজল পড়াচ্ছে দাওয়াতটা করছে তার খালি গজল পড়াচ্ছে আর একটা হুজুর আপনি তিনটে গজল গাইলে আমাদের পয়সা শোধ 18,000 20,000 দেবো পয়সা শোধ হয়ে যাবে খালি আর একটা লাস্ট গিয়ে দেন মানে আর একটা গানের কলি দিয়ে দেন হুজুরও ফুলে গেল নাফস বলল আরেকখানা দে ব্যাস হুজুর আবার একটা শুরু করলো আর নিচেই বসে থাকা সামনে চ্যাংড়া গুনে বলছে এই বলছে একটু জোরে হবে না ওই যে চ্যাংড়া কটা সুবহানাল্লাহ বলেছে আমি তো বলি ওদের প্যান্টটাকে খুলছে প্যান্ট পরে আছে ওই প্যান্টটাকে খুলে নিয়ে একবার ল্যাব উঠাইতে পাঠা 250 পিচ্ছা বের হত ছাড়া সামনে বসে বসে এবার যেই ওই হুজুর নেমে গেল ওই চেন টানার প্যান্ট টানার ওই পিছে সব উঠে চলে গেল শিরক করে উঠলো শিরক শিরক হ্যাঁ এইদিকে তাকাও ওটা হচ্ছে শিরক গোপন শিরক এই শিরকে ঈমান যায় না কবিরা গুনাহ হয় ও নিয়ত করে সে বসেছে যে ওই হুজুরটা যতক্ষণ থাকবে গজল গাবে ততক্ষণ ও যেই চলে যাবে আমি চলে যাব ওটা শিরক আল্লাহর জন্য নিয়ত করে আসতে হবে কার জন্য কার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এসেছি এই নিয়তে আপনাকে বসতে হবে তবে আপনি কিছু পাবেন না আমজেদ হুজুর এসেছে চলো পুরপুরা থেকে ওই হুজুরটা যতক্ষণ থাকবে তার আওয়াজটা শুনে চলে আসবো এটা শিরক হয়ে গেল যে আপনি আমজেদ হুজুরের জন্য ওয়াজ শুনতে এসেছেন আপনার এই ওয়াজ শোনাটাই নাজায়েজ হয়ে যাবে আপনার দিলটাকে সহি করতে হবে যে আমি আল্লাহর আলেম এসেছেন আলেমে দ্বীন এসেছেন আমি তার দুটো কথা শুনবো এই জন্য এসেছি এই নিয়ে তো একজনে শুনেছেন দুজনে শুনেছেন তিনজনের বেলা আপনি উঠে চলে গেছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি একদম মেনশন করে আসছেন উনি কটায় উঠবেন বলে 12টায় উঠবেন ওই 12টায় আপনি এসেছেন এটা শিরক এটা হচ্ছে না হয় না এই কথা বলা হচ্ছে না হয় না এটা হলো মানুষ পূজারী একে কি বলা হয় এই কথা বলা কি বলে মানুষ পূজা মানুষ পূজারী এরা খোদা পূজারী হতে পারে শুনলেন আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন তাশরীফ নিয়ে যেতেন যুদ্ধ হতো এই যুদ্ধে আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করতেন যখন আমার নবীর কামিয়াবি হতো জয় হতো তখন দুশমনরা সব পালিয়ে যেত ছুটছে সব পালাচ্ছে এই যে পালিয়ে যখন যাচ্ছে না এই দেখেন অস্ত্র শস্ত্র টাকা পয়সা কাপড় চুপড় ছেলে মেয়ে কুচি কাঁচা তারপরে ঘোড়া ছাগল ভেড়া যা সব ফেলে রেখে পালিয়ে গেল এগুলো গনিমতের মাল হয় আর এই যে পুরুষ আর নারী ফেলে রেখে পালিয়ে গেছেন আল্লাহ নবী এদেরকে অ্যারেস্ট করলেন
ব্যাপারটা শুনছেন তো? এদেরকে বন্দী বলা হয়। কি বন্দী? যুদ্ধবন্দী। এদের যুদ্ধবন্দী করে এদেরকে মদিনায় নিয়ে আসা হবে। আর আমার নবী সেনাপতি কি ডিক্লারেশন দিচ্ছেন জানেন? খবরদার সাহাবীরা, আল্লাহ পাক আমাদের যখন কামিয়াব দেবেন, আল্লাহ যখন আমাদের জয় দেবেন, দুশমনরা যখন পালিয়ে যাবে, খবরদার কেউ যেন দৌড়ে গিয়ে ওদের তাঁবুতে হামলা করবে না, তাঁবু জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। ওদের ওই তাঁবুতে কোনো বাচ্চা ছেলে ফেলে রেখে যদি পালিয়ে যায়, ওই বাচ্চাটার উপরে কোনো আঘাত হানবে না। কোনো বয়স্ক মানুষ যদি ফেলে রেখে পালিয়ে যায়, খবরদার তার উপরে কোনো জুলুম করবে না। কোনো মহিলা যদি ফেলে রেখে পালায়, এই মহিলাটার উপরে কোনো বেইজ্জতি করবে না। সকলকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। বলে আমার নবী নাকি জঙ্গি নবী। আস্তাগফিরুল্লাহ। দেখ আমার নবীর ডিক্লারেশনটা শোন, সেনাপতি কিরকম বয়ান দিচ্ছে শোন। বলিস কেন আমার নবী জঙ্গি? জঙ্গি হলে এই কথা বলতেন? সাহাবীদেরকে কন্ট্রোল করে নিলেন, খবরদার গায়ে হাত দেবে না, জ্বালিয়ে ফেলবে না, পুড়িয়ে নেবে না, মাল মাথা লুট করবে না, খবরদার সব সম্মানের সঙ্গে নিয়ে আসবে। তাহলে এখন সংক্ষেপ, বন্দী সব চলে এলো মদিনায়। পুরুষরা এলো, নারীরা এলো। পুরুষরা আসার পরে দেখা গেল কিছু কিছু লোক এসে তাদের লোকজনকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহ নবী ছেড়ে দিলেন, অল্প থেকে গেল। এদেরকে কি করবেন? এরা তো বন্দী, এদেরকে জেলে ভরে দেবেন নাকি? আল্লাহ নবী এক এক সাহাবীর দায়িত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমাদের কাছে থাকবে, তোমরা এদের খাওয়া দাওয়া দেখাশোনা করবে। আল্লাহু আকবার। সাহাবীরা তো নিজেরাই খেতে পায় না, তবুও নিজেরা না খেয়ে ওদেরকে খাওয়াতে লাগলো, ওদের যত্ন নিতে লাগলো, ভালোবাসলো। দয়া মায়া প্রেম প্রীতি পেয়ে না ওইসব কাফের গুলো সব তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। এবার মহিলাগুলো কি হবে? এই তো দাসী, এরা তো বন্দী, এরা তো আজাদ নয়, এরা তো অ্যারেস্টেড, গ্রেফতার। এদের কি পরিস্থিতি হবে? এদেরকে কোথায় রাখবে? এদের ইজ্জতের সওয়াল, এদের সম অধিকারের সওয়াল, এদের বাসস্থানের সওয়াল, এদের বেঁচে থাকার সওয়াল। কি হবে এদের? আরে পুরুষ বলে এক একটা পুরুষের দায়িত্ব দিয়ে দিয়েছেন, মহিলাকে কার দায়িত্ব দেবে? কথা কি মাথায় ঢুকছে? তাহলে ইসলাম এদের জন্য কি ভাবছে? জেলে ভরে দেবে নাকি কতল করে দেবে? আল্লাহ পাক ওই আয়াত, ওই মুহূর্তে, ওই পরিস্থিতির জন্য, ওই সিচুয়েশনের উপরে এই আয়াতটা নাযিল হলো। আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। এগুলো হলো তোমাদের দাসী, এগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম, স্ত্রীর মতো তোমাদের কাছে থাকবে, তোমরা তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ স্ত্রীর মতো মেলামেশাও তোমরা করতে পারবে, কিন্তু এরা তোমাদের স্ত্রী নয়, এরা কিন্তু দাসী। এই কাজ তোমাদের জন্য হালাল। ফাইন্নাহুম গায়রা মালুমিন, কারণ এদেরকে আমি আল্লাহ কোনো দোষারোপ করব না, কোনো শাস্তি দেব না, কোনো সওয়াল প্রশ্নের সম্মুখীন করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত ভালোবাসা দেখিয়েছেন। ওই মেয়েগুলো সব কাফের, লড়াই করতে এসেছিল, আল্লাহ পাক তাদেরকে পরাজয় করিয়েছেন। ওরা অ্যারেস্টেড, বন্দী হয়ে মদিনায় এসছে। মদিনাওয়ালা তাদের প্রতি কেমন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আসমান থেকে আমার নবীকে পারমিশন দিয়েছেন, যাও নবী, ওটা তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। পরে ওটা আবার হারাম হয়ে গেল। আজও হারাম, একটাই হালাল। কি গো, দাসী হালাল আছে নাকি? হালাল নেই। ওটা ওই সিচুয়েশনের, ওই পরিস্থিতির জন্য ওটা হালাল হয়েছিল। পরে আবার আল্লাহ পাক ওই হুকুমকে মনসুখ করে দিয়েছেন। ওই হুকুম ক্যান্সেল, একদম চিরতরে ক্যান্সেল, কিয়ামত পর্যন্ত। আর দাসীদের সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না।
ভাই আমি কি বুঝাতে পেরেছি? মানে এই তিলকওয়ালা মানেটা এনেছে, কিন্তু প্রেক্ষাপটটা বলেনি শয়তান। ও জানলে তো বলবে। ভাই কথা বুঝতে পারছেন না? বুঝতে ও তো জানে না প্রেক্ষাপটটা। জি, তাহলে আমি আপনাদের এই কথা বলে এই কথা বুঝাতে চেষ্টা করেছি যে কোরআন আমাদের ঘরে কোন অবস্থায়, আর কোরআন ওই ইহুদি নাস্তিক খ্রিস্টান জাহান্নামীদের কাছে কোন অবস্থায়। মাথায় ঢুকেছে? আল্লাহ পাক হেফাজত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়াই, সালাম পড়বো, সামনে একটু কাছাকাছি গুছিয়ে যান, একটু কাছে দিয়ে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম হে নবী লাউ সালাম আমার, হে নবী লাউ সালাম এ জালসার, হে নবী লাউ সালাম এ বাংলার, আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম, হে নবী লাউ সালাম আমার, হে নবী লাউ সালাম এ জালসার, হে নবী লাউ সালাম এ বাংলার, আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল সালাম বসেন, সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। তুশিব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাবাজি ফুরফুরা শরীফ কাউকে ঠকায় না, ফুরফুরার জমিন গাদ্দারি করে না। ফুরফুরা শরীফের যে জমিন বলতে যেটা, এরা রাজনীতি করে না। ফুরফুরা জমিনের কাজ তাসাউফের জমিন, মারিফাতের জমিন, আধ্যাত্মিকতার জমিন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করার জমিন। এটা কিন্তু মূল বেসিক, এটাকে মনে রাখতে হবে আপনাদের আমাকে। এখন বর্তমানে অনেক কিছু শুনছেন, দেখছেন, বুঝছেন।
আরো কিছু হবে, কিন্তু আপনাকে মূল জায়গা থেকে সরে গেলে হবে না। আমাদের পীর ইমাম, আমাদের রাহবার মুজাদ্দিদে জামান আমির শরীয়ত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, আমরা তাদের মাসলাকের উপরে আছি, মতবাদের উপরে আছি, এটাকে ধরে রাখতে হবে। মুরব্বীরা হুজুরা কি বলে গেছেন, কিভাবে চলেছেন, তাদের ওসিয়াতগুলোকে আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঘাত প্রতিঘাত অনেক অনেক রকম পক্ষে বিপক্ষে থাকবে, কানে আসবে ও বেরিয়ে চলে যাবে। আমজাদকে ভালো না লাগে যাবেন না, আরেকজনকে পছন্দ হয়নি যাবেন না, যেখানটা পছন্দ হয় যাবেন, নাই যাবেন, কিন্তু জমিন তো ছাড়ার কোনো প্রশ্ন নেই। ব্যক্তি ছেড়ে দিতে পারেন আপনি, এখন আমার এই বেশ পছন্দ হচ্ছে না, যাবেন না। কিন্তু আমি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, চার শহীদান হুজুর, গঞ্জে সোহাদা হুজুর, মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বুখারী হুজুর, এই সমস্ত যে হাজরাতরা শুয়ে আছেন, বড় হাফেজ সাহেব হুজুর, ছোট হুজুর পীর কেবলা, তার আলাওয়ার এই দরবার, এইগুলো তো ছাড়তে পারবেন না আপনারা। এদের যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি বিপদগামী। এই জন্যে আমাদেরকে সব সময় দাদা পীর কেবলার যে ওসিয়ত রেখে গেছেন, এইগুলোকে সামনে রেখে এগোতে হবে। দাওয়াত দিচ্ছি, ফুলফাসিব যখন আসবেন, যে কোনো সময় আসবেন, আমার দাদাজির দরবারে, হোসেন বুখারী হুজুরের দরবারে মসজিদে নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন। আমার আব্বা হুজুর পীর কেবলা দাদা পীরের খলিফা ছিলেন, বড় আলেম ছিলেন, ফুরফা মাদ্রাসার তিনি একজন মুহাদ্দিস ছিলেন। আমার বড় ভাই সাহেব হুজুর, তিনিও ফুরফাসিব টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার মেজো ভাই সাহেব হুজুর, তিনিও ফুরফাসিব টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। সব দুনিয়া থেকে চলে গেছে। আমার আরেক ভাই সৈয়দ আলমগীর সাহেব, তিনি উমাইপুর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এখন রিটায়ার্ড। আমি দাদা পীরের মাদ্রাসার খাদেম, এবার রিটায়ার হয়ে যাব। আসবেন যে কোনো শুক্রবার বুঝে। আর এই 3 দিন ইসাল সপ্তাহ দাদা পীরের একটা খাস দাওয়াত তো আছে, আপনারা যাবেন, সম্ভব হলে দেখা করবেন, একটু আমার জন্য দোয়া রাখবেন। শেষ মোনাজাতে আল্লাহ পাক আমাকেও যেন আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার সদ্য হযরত ভাই মাওলানা আব্দুর রফিক সাহেব আমতলা থেকে আপনাদেরই মানুষ কিছুক্ষণ নসিহত করবেন।